মানত করে মানত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের ভালোবাসার এনামুল হক এনাম ঘুরে দেখানো যার কাম। আজকে আপনাদের ঘুরে দেখাবো। দেখেন আমার পিছনে পাগলা থানার যে মিসকিন শাহ মাজার, শাহ মিসকিন শাহ মাজার, সেই মাজারটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। সেই মাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে। বাৎসরিক একটা অনুষ্ঠান, আষাঢ়ের শেষ বুধবার দোয়া মাহফিল হয়। সেই দোয়ার দিন আজকে আপনাদের দেখাবো। আমি আজকে একদিন আগেই চলে আসছি, তাই আপনাদেরকে সেই মেলাটা ভালো মতন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই দেখতেছেন আমার পিছনে যে মসজিদটা, এই মসজিদের সাথে মিসকিন শাহ মাজার, সেই মাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর মেলার যে কি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও দেখানোর চেষ্টা করবো। চলেন যাওয়া যাক, আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই। ফাইনালি চলে আসলাম আজকে আমরা মিসকিন শাহ মাজারে। আপনাদের মিসকিন শাহ মাজার দেখানোর চেষ্টা করব। চলেন যাই মিসকিন শাহ সেই মাজার। আমরা ভিতরে ঢুকে দেখি মিসকিন শাহ মাজারে কি কি আছে, সেই মাজারের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। চলেন যাই। না, এই হলো সেই মাজার, শাহ মিসকিন শাহ মাজার, যেখানে শুয়ে আছেন। অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, উপরে গালিচা দিয়ে রাখা হয়েছে। ভিতরে ঢুকে ভিডিও করলাম না, বিষয়টা অন্যরকম দেখা যায়। তাহলে আমি সাইড থেকে পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। বাউন্ডারি বাড়ি, শাহ মিসকিন শাহ মাজার, পাগলা থানা, মুখী জায়গার নাম। যে জায়গা অবস্থিত মুখী মাজার বলে সবাই চিনি। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো মিসকিন শাহ সেই বড় দুটি গাছ, যে গাছে এই আমাদের লোককথায় শোনা আর কি, আমরা লোকের কাছে শুনছি, দুই গাছে সাপের দুই মাথা বেঁধে সে নাকি ছোট বাচ্চাদের মতন জঙ্গলে খেলছে, দুলছে। সেই গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলেন যাই দেখি। আজকে আসছি মিসকিন শাহ যে এই মাজারের ঐতিহ্যবাহী যে বড় গাছগুলা, সেই গাছটা দেখানোর জন্য। আপনাদের সেই গাছটা দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গাছ রয়েছে গাব গাছ, আর এই পাশে আছে তেঁতুই গাছ। যে দেখতেছেন বিশাল বড় এক তেঁতুই গাছ, সেই ঐতিহ্যবাহী তেঁতুই গাছটা। এই দুই গাছ, এই আমার পিছনে দেখতেছেন এই যে গাব গাছটা, এই সেই গাছ। এটা হলো গাব গাছ, আর এই পাশে হয়েছে তেঁতুই গাছ। এই দুই গাছে মিলে লোকে মুখে শুনছি এই গাব গাছ থেকে ওই তেঁতুই গাছে সাপের দুই মাথা বেঁধে তারপরে নাকি বেঁধে ছোট বাচ্চাদের মতন দোল খেলতো। এটা লোকে মুখে শুনছি, আমরা নিজে চোখে দেখি নাই। সেই গাছ দুটো দেখালাম। আমরা এখন মাজারের মসজিদটা দেখানোর চেষ্টা করবো। এই দেখেন আমার পিছনে সেই মাজারের মসজিদ, বিশাল বড় এক মসজিদ, অনেক সুন্দর করে বানানো হয়েছে মসজিদটা। সেই মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন অনেক কিছু, মিনারটা অনেক উঁচু করা হয়েছে। মসজিদটা অনেক সুন্দর করে টাইলস করে ডিজাইন করা হয়েছে। মুকি মাজারের যে মসজিদটা, সেই মসজিদ তলা বিশিষ্ট একটা মসজিদ বানানো হয়েছে। মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। মসজিদটা দেখার পরে আমরা এখন যাব যে শাহ মিসকিন শাহ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তো, সেই পাথর, জীবিত পাথর, সেই পাথরের কাছে চলে যাব। এই ফাইনালি চলে আসলাম সেই পাথরের কাছে। সেই পাথর যেখানে দাঁড়িয়ে শাহ মিসকিন শাহ নামাজ পড়তেন, ওযু করতেন, সেই পাথর। এই পাথর এখনো জীবিত আছে, এখানে মানুষ মানত করে। সেই মানত নাকি পূরণ হয়ে যায়। আমি কখনো মানত করি নাই, আমি করার চেষ্টা করব। দেখি, আজকে আসছি, মানুষ আসে এখানে মানত করে। আমার আগেও একজন আসছিল, সে মানত করে গেছে, গোলাপ জল ছিটিয়ে গেছে। এই পাথর নাকি এখনো জীবিত।